আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চারিপাশ ঘিরে আছে ভারত। ভারত আমাদের প্রতিবেশী। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের সাথে ভারত সম্পৃক্ত। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের বন্ধুপ্রতিম ছিল। তারা এই যুদ্ধে আমাদেরকে অনেক সহযোগিতা করে এবং পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়। এবং স্বাধীনতার পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইন্দিরা সরকারের সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল, বিরোধী দল অভিযোগ উত্থাপন করে যে ভারতীয়রা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে এবং এই প্রথম ভারত বিদ্বেষী মনোভাব আমাদের দেশে জাগ্রত হতে শুরু করে। এখানে বিভিন্ন ইস্যু ছিল, হিন্দু মুসলিম ইস্যু। এখনও আমাদের দেশে কিছু মানুষ এই ইস্যু নিয়ে ভারতকে সাপোর্ট করবেন না পাকিস্তানকে করবেন, এই ধরনের তাদের মতভেদ কাজ করে। এখন কথা হচ্ছে এখানে আরেকটা আছে যে ভারতীয় পণ্য যে বাজার, বিশাল বাজার আমাদের দেশে, এটার কেউ বিরোধিতা করছেন, কেউ এটা নিয়ে চুপ থাকেন, কেউ সাপোর্ট করেন। তারপর সীমান্তে বিডিআর হত্যা, এটা এখন কিছু কমেছে, আগে প্রতিদিনই প্রায় হতো। এটা নিয়ে তার দেশের সাথে, ভারতের সাথে বাংলাদেশের একটা দেন দরবার ছিল। তারপরে ভারতের অভিযোগ ছিল যে আমাদের এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, মন্দির আক্রমণ করা হয় ইত্যাদি। পরবর্তীতে সরকারগুলো, বিশেষ করে আওয়ামী লীগ সরকার এসে ভারতের সাথে সম্পর্ক অনেক স্বাভাবিক করে এবং তাদের যে উলফা ঘাঁটি যেটা ছিল, শেখ হাসিনা ভারত সরকারের সাথে সহযোগিতা করেন। তারপর ভারত মনে করে যে বিএনপি, জামাত তারা অনেকটা ধর্মভিত্তিক রাজনীতি করে, এটা তাদের নীতির সাথে যায় না এবং তারা এটা সাপোর্ট করে না। অর্থাৎ আওয়ামী লীগকে তারা ব্যাটার মনে করে বিএনপি জামাতের চেয়ে। তো যাই হোক, এখন বর্তমান যে সরকার আছে বিজেপি সরকার, এই বিজেপি সরকারও একটি ধর্মভিত্তিক সংগঠন, কিন্তু তারা চাচ্ছে না যে বাংলাদেশে ধর্মভিত্তিক সংগঠন। এটা হচ্ছে একটা রহস্যের ব্যাপার। যাই হোক, এখন শেখ হাসিনা পতনের পর তারা জায়গা দিয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনার সাথে বিজেপি সরকার এবং কংগ্রেস বিরোধী দল উভয়ের সাথেই গভীর সম্পর্ক রয়েছে বিভিন্ন কারণে, এবং এটার সুযোগ নিয়ে শেখ হাসিনা সমুদ্র সীমা নির্ধারণ, তারপরে যে আঙ্গরপোতা দহগ্রাম বিভিন্ন ইস্যু ছিল, এগুলো সমাধান করেন তিনি। এখন কথা হচ্ছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে তারা, এবং তিনি কতদিন থাকতে পারবেন, তার পাসপোর্ট নাই, এবং বিভিন্ন ইস্যু আছে। তো অনেকেই মনে করেন দালাই লামা যেরকম দীর্ঘদিন ভারতে আশ্রয় আছেন, তো তিনিও থাকতে পারবেন সেখানে। তো এই ধরনের বিভিন্ন মতবাদে এখন ভারত আমাদের দেশের, দুনিয়ার নিয়মটা হচ্ছে যারা শক্তিশালী রাষ্ট্র এরা ছোটদের উপর একটু মাতব্বরি করে, খবরদারি করে। এটা মানে এটা বাস্তব। এই যে আমেরিকা, রাশিয়া, চায়না সবাই আধিপত্য বিস্তার করতে চায়। ভারতও একটি শক্তিশালী রাষ্ট্র, তারাও চায় তার আশেপাশে, যেমন আমরা দেখছি নেপাল, ভুটান, এগুলোর ব্যাপারে তারা অনেকটা আধিপত্য বিস্তার করে। এখন বাংলাদেশের সরকার কে আসবে না আসবে, যদিও এটা মানুষের, এদেশের মানুষের ডিসিশন, কিন্তু এটা এখনের যে ভূ রাজনীতি, তাতে বড় দেশগুলো তার নিজের স্বার্থে তারা বিভিন্নভাবে হস্তক্ষেপ করে। এবং এই যে সামনে নির্বাচন হবে বাংলাদেশে, তারা একটা পলিসি ঠিক করে রেখেছে ভারত। আপনি আমি যাই বলি করি না কেন, এই যে মোদী সরকার, তারা তাদের স্বার্থে একটা পলিসি ঠিক করে রেখেছে যে বাংলাদেশে কোন সরকার আসলে তাদের সুবিধা হয়। তাদের পলিসি তিন রকম। একটা হচ্ছে, প্রথম পলিসিটা হচ্ছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এখন আওয়ামী লীগকে ক্ষমতায় কেন আনতে হবে? কারণ তারা ধরে নিয়েছে যে বিএনপি, জামাত তাদের শত্রু। বিশেষ করে বিএনপি কিছুদিন আগেই ভারতীয় পণ্য বর্জনের যে একটা ডাক দেয়, এবং এটা তারা অফিসিয়ালি ডাক দেয়, এবং যেটি ভারত মনোক্ষুণ্ণ হয় এবং ভারত বুঝে নেয় এরা হলো ভারত বিদ্বেষী। তো এখন এই যে ভারত বিদ্বেষী, তারা কখনোই চাইব না ভারত বিদ্বেষীরা ক্ষমতায় আসুক, তাতে তাদের অসুবিধা। তো এখন বিকল্পকে, তো বিকল্প হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরেও তাদের গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে চেষ্টা করবে যাতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায়। যদি না আনা যায় তাহলে কাকে আনা যায়? এখন বিকল্প, তারপর হচ্ছে আওয়ামী লীগের পরে শক্তি হচ্ছে বিএনপি, এবং এরপরে আরও কিছু ইসলামী দল আছে,
জাতীয় পার্টি আছে, তখন তারা বিএনপিকে আউট করার জন্য তারা, অর্থাৎ দ্বিতীয় পলিসি হচ্ছে বিএনপি আউট, এবং বিএনপিকে যদি আউট করতে হয় তাহলে তাদের তৃতীয় পলিসি হচ্ছে যে কাকে বেছে নেবে তারা। এই ক্ষেত্রে তারা মডারেট যে ইসলামী দলগুলো আছে, যেহেতু এরাও একটু শক্তিশালী, সেই দলগুলোকে তারা বেছে নিতে পারে, সাথে জাতীয় পার্টি, অর্থাৎ সেটাকে বিএনপি আউট করার জন্য। তো এখন তাদের এই তিন পলিসি, একটা হচ্ছে আওয়ামী লীগ ইন, দ্বিতীয় বিএনপি আউট, তৃতীয় বিএনপি আউট করার জন্য মডারেট ইসলামী দল উইথ জাপা, এই তিন প্রক্রিয়ায় তারা কাজ করছে। তো এখন বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হচ্ছে কাকে নিবে না নিবে, কিন্তু আমরা হয়তো অনেক কিছুই জানি না, যেটা বিভিন্ন রাষ্ট্রের ষড়যন্ত্র হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের দেশও ভারতীয় গোয়েন্দা কাজ করে বিভিন্নভাবে আমরা সেটা শুনেছি, এবং এটার প্রভাব অনেকটা পড়েছে অনেক জায়গায়। এটা হয়তো আমরা স্বচক্ষে দেখি না, কিন্তু অনেক ক্ষেত্রেই সত্য। শুধু ভারতীয় গোয়েন্দা সংস্থা না, আমেরিকা, রাশিয়া, চায়না, এদের গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন দেশে, বিশেষ করে ছোট দেশে, গরিব দেশে, এগুলো তারা সক্রিয় থাকে তাদের স্বার্থে। তো যাই হোক, দেখা যাক, আগামীতে নির্বাচন আসবে, নির্বাচনে কে জিতে কে হারে, কে কার কতটুকু স্বার্থ রক্ষা করে, এগুলো তবে মানুষকে সজাগ থাকতে হবে। সবার উপর দেশ, আমার দেশের জন্য যেটা ভালো সেটাই আমি সিদ্ধান্ত নেব, আপনি সিদ্ধান্ত নেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।